হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো খুব সকাল সকাল দেখো মাছ নিয়ে চলে এসেছে। তো আজকে মাছ দিয়েই ভিডিওটা আরম্ভ করলাম, কারণ মাছ জিনিসটা খুব শুভ, সেটাই শুনে এসেছি। তো দেখো আজকে মাছ নেবো বলে তোমাদের দাদাভাই আর আমি দুজনেই বেরিয়েছি। তো দেখি তোমাদের দাদাভাই কি কি মাছ নেয়। আর আমি তো মাছ ঘাঁটতে খুব পছন্দ করি। আসতেই হাঁড়ি সমেত যে মাছগুলো আছে আমি হাতে দিয়ে দেখছি। আমার মাছ ঘাঁটতে ভীষণ ভালো লাগে, দেখছো। আর এই জ্যান্ত মাছগুলো এত নড়ছে, চারিদিকে জল ছিটাচ্ছে। তো দেখি মাছগুলো ধরার চেষ্টা করছি আমি। তো 500-র মতো মাছ নিয়ে নিল তোমাদের দাদাভাই। ওর তো অল্পতে হয় না, একবেলা খাবে, তাও রাত্রে রুটি খায়, তবুও এত মাছ নিয়ে নিল। তাও আবার ও দুপুরে খাবে না, রাত্রে এসে খাবে। তো আছি বাড়িতে শুধু ছেলে মেয়ে আর আমি। ও তো সকালে বেরিয়ে যায়, সেই রাত্রে আসবে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় মাছ নিয়ে নিয়েছি। দেখো, ও ভাস পড়ে গেল। তো মাছ নিয়ে নিয়েছি। আর আজকে ছেলে মেয়েরা থাকবে না, হয়তো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে যাবে। ওরা যাবে, আমার মামার ছেলে আনতে আসবে ভাই। তো ভাইয়ের সাথে ওরা যাবে আর আমরা কালকে যাব। তো মামাতো বোনের বাড়ি যাব। তো সেই জন্য ওরা আগের থেকে চলে যাবে, কারণ একটা গাড়িতে অত দূর যাওয়া যাবে না, যেহেতু 2 ঘন্টার রাস্তা। তো অনেক বছর পর যাচ্ছি, মানে কী বলবো, আজ বোধহয় 6-7 বছর পর যাচ্ছি। তো তো সেই জন্য ওদেরকে আগে পাঠিয়ে দেবো, তারপরে আমরা দুজনে যাব। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখ, জলে ছেড়ে দিয়েছি সব। এই মাছটা শুধু জানতো আছে, দেখ। খেয়ে নেবে নি এই মাছটাকে? না রে, এইটা একটু মরে গেছে মনে হচ্ছে। আর পুঁটি মাছটা মরে গেছে। এলে জলটা যেও না, থাক। হ্যাঁ, ইয়েতে বালতির জলে আমি তখন ঘরে কাজগুলো সেরে নিই। তো দেখো, এখন আমি সকালের সমস্ত কাজ সেরে আর স্নান টান করে আর এই যে গোপালের পুজো দিলাম। তো এখন আমি রান্নাঘরে যাব, যে একটু কিছু খাবার বানাবো, তারপরে খাওয়া দাওয়ার পর আমি রান্না বসাবো। আর আজকে রান্না কি করি দেখাই যাক, কারণ আজকে তোমাদের দাদাভাই বাজার যায়নি। ওই মাছ নেওয়া হয়েছিল আর ঘরে অল্প কিছু একটু সবজি আছে। তো দেখি কি করা যায়। তো চলো দেখি কি হয়। তো দেখো, এখন রান্না টান্না হয়ে গেছে। তো আমি এখন রান্না করে গ্যাসটা মুছে নিলাম। আর এরপর আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, তো ভাবছি যে আমি ছেলেদেরকে খেতে দেব। তো দেখো, আমি তখন দেখাতে পারিনি আর কি রান্না করেছি সেটাই দেখো। তো কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাই। দেখো, প্রথমে দেখাচ্ছি এটা ডাল। আমি ডাল খাই না, শুধু ছেলে আর মেয়ে খাবে। আর এখানে আছে মাছ, যে মাছ যে ভাজা খাবে তার জন্য ভাজা মাছ। আর মেয়ে খাবে ঝালের মাছ, আর এটা আমার। তো এই হলো মাছের ঝাল। আর এটা হচ্ছে লাল ডাঁটা দিয়ে, তিল দিয়ে, আলু দিয়ে, এসব দিয়ে করেছি। আর এই যে এখানে ভাত। তো আজকে আমরা এই 3 জন ভাত খাবো, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আসবে না, দুপুরে এখন খাবো না, তো সেই জন্য। তো চলো যাই হোক, ছেলেদেরকে খেতে দিই, তারপর আসছি। তো দেখো, আমি খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, দিয়ে তারপর মেয়ে ডাকছে মা, মামা ফোন করেছে, মামা আসছে এখন আমাদেরকে নিতে। দিয়ে আবার তাড়াতাড়ি করে উঠলাম, উঠে দেখছি মেয়ে রেডি হচ্ছে। ওরা আজকে যাবে, আমি কালকে যাব। আমি আর তোমাদের দাদাভাই কালকে যাব। তো ছেলে মেয়ে যাচ্ছে, ওদেরকে একটু রেডি করে বের করে দিই,
ভাই এক্ষুনি নিতে আসছে। চোখ মুখের অবস্থা দেখেছো? মানে যতই জল খাই, যতই ভালো হতে থাকি, রোদে বেরোয়নি, সবই ঠিক আছে, কিন্তু এই গরম তাপটা যে বাড়ির মধ্যে পাচ্ছি না, এটাতেই যেন সেদ্ধ হয়ে যাচ্ছি, এমন অবস্থা। উফ, কবে গরমকালটা যাবে? শীতকালটা আমার সব থেকে প্রিয়। শীতকালটা হলে আমি বাঁচবো। প্রচণ্ড তাপ, এই মানে বিকেল 4:30 বাজছে এখন, কিন্তু তবুও যেন বাড়ির মধ্যে এই দুয়ারটার মধ্যেও আমরা থাকতে পারছি না, বারান্দাতে এত প্রচণ্ড গরম। গরম যে মানে কি বলবো, টিকতে পারছি না। দেখো বারান্দাতে শুয়ে আছি শুধু এই সানের ওপর, কারণ বিছানাপত্র সব কিছু যেন গরম হয়ে গেছে। দেখো আমার একটু আনন্দ লাগছে এই জন্যই যে প্রচণ্ড গরমের পর হয়তো একটু বৃষ্টি হবে, মেঘটা ধরেছে ভীষণ, খুব ভালো লাগছে, প্রকৃতিটা খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। দেখো সোনামণিকে এই জামাটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ওরে বাবারে, এই জামাটা ওর খুব ফেভারিট জামা। এক বোতল জল নিবি নি? মামা খেলো দেখ। বদমাইশি করিস না। হ্যাঁ আসবি ভাই। হ্যাঁ ছেলেগুলো বেরিয়েছে আর সেই সময় মেঘটা এসেছে। দেখো আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, এতটা জঙ্গল পেরিয়ে যাবে, প্রচণ্ড মেঘ। ইস, আমার ছেলেগুলো যেমন ঘরে পৌঁছে যায়, কি অবস্থা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।